চাইলে ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আপনারা বলেন মদিনার নাম কি কখনো আপনারা ভুলে যাবেন? না। অন্তরে মদিনার নাম আছে তো আমাদের? কার কার আছে? দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখেন। একটা হাত নিচের দিকে রাখবেন না, কয়েকটারে দিয়ে অর্ধেক অর্ধেক। মোবাইল থাকলো হাতালকে দিয়ালো, উপরে সরম টরম পাইও না, একটু জোরে এই হাতটা দিয়ে আমরা মদিনার নবীকে অন্তরে রাখতে চাই কি চাই না? মদিনারে জান বানাইতে চাই কি চাই না? একটু পরে একটু কমুজ ওই সাইড দিয়ে যদি একটু ময়লা টয়লা থাকে জায়গাটাতে একটু কুড়িয়ে দেন, ঝাড়ু দিয়ে দেন, তাহলে মানুষ বসতে পারবো। এই দুইটা হাতকে পতাকা বানানো লাড়া দেনার পরেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাই, জোরে জোরে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রোজা তোমার, বলেন মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই জবান খুলে জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, और नूर ए बढ़िया লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, হিকমতে গন্ধম খাওয়াইয়া, হিকমতের গন্ধম খাওয়াইয়া, দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা कायल हो में वलियों का शाह जलाल या मोनी का, कायल हो में वलियों का हजरत अब्दुल कादिर जिलानी का, मानतिए हर जब दिल से ये चाँदपुरी शाह हुजूर का हर, मानतिए हर जब दिल से ये मुगल शाह अल्लाह औलिया का, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाह सारा माबुद नहीं, नबीजी सारा उफाई नहीं, बोलन अल्लाह सारा माबुद नहीं,
আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহ দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই না তোমার মা বাবার খেদমত চাই না বল নামাজ রোজা চাই না তোমার মা বাবার খেদমত চাই না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব দুনিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহরে দেখান এই একটা তাকবীর দেন জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া গাউসুল আজম চাঁদপুরি শাহ জিন্দাবাদ জিন্দাবাদ গাউসুল আজম মঙ্গল শাহ জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা কি আসলে মদিনা যাইতে চান আপনার রোডের লাকসাম পর্যন্ত যে বাঙ্গা লাকসাম বাজার যাওয়ার আগে তো সাক্কা ভাঙচুর হয়ে যাবে আসলে মদিনা যাইতে চাননি তো মদিনা জানেওয়ালাদের আওয়াজ তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জজবাওয়ালা এ বেটা তুই কি বেটটা নি বেটি এর কাছে গেছিস কি রে বেটা বেদব কে কে এই মহিলাদের কি আপনাদের শরম নাই এখানে বন্ধ করতে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ আওয়াজ দিবেন জজবাওয়ালা আওয়াজ ইমানি আওয়াজ যে আওয়াজ দিয়া মদিনা পর্যন্ত যাওয়া যায় কথা কোন ঠিক না বেঠিক যারা যাইতে চায় দুই হাত সোজা করে আমার আল্লাহকে দেখান জবান করে আরেকবার তাকবীর দাও নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া মারহাবা জোরে কোন মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে কোন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না কন্যা বহু দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমরা মোগল শাহজানে ঠিকানা আমরা কেমনে যাব মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার এই আমার বন্ধু না ভাই বাবা জিরা গো ও আজকের এই দুগইয়া গায়েবী ওলি হযরতে মুগল শাহ রহমাতুল্লাহি আলাই মাজারের 54তম বাৎসরিক উরুস শরীফ উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিলের ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা আমি যদি প্রশ্ন করি ও দুগাইয়া এলাকার মা বোনেরা গো ও দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইরা মুরব্বী বাবারা আজকে তোমরা কেন এই জান্নাতের বাগানের মধ্যে বসলা টাকার জন্য বসলা বলে হুজুর না পয়সার জন্য
বলে হুজুর না, খাবারের জন্য বলে হুজুর না। কেন বসলা গো? ডাক দিয়ে কইব হুজুর টাকা পয়সা তো অনেক মানুষে কামাই করে, কিন্তু আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য বসি নাই গো। আমরা বসার কারণ হইল আমাদের বিশ্বাস আল্লাহর ওলি হযরতে চাঁদপুরিশার এলাকার মধ্যে হযরতে মোগল শাহ মাজারের মাহফিলের মধ্যে বইসা আমরা যদি আমার আল্লাহরে দমে দমে তালাশ করতে পারি গো, আমার আল্লাহ আমরার না মাফ করব। কথা কন্যা ঠিক না বেঠিক? বন্ধু আমার গো, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি গুনাহটা কেন করেন? আপনি কি একটাবার চিন্তা করেছেন গুনাহটা আপনারে দিয়া করাইকে? আপনি কি চিন্তা করেছেন? যদি প্রশ্ন করি আপনারে দিয়া গুনাহ করাইকে, আপনি কি বলবেন? শয়তান আপনারে দিয়া গুনাহ করায় না। আল্লাহর কোরআন বলে একটা মানুষের দেহের মধ্যে তিনটা বস্তু, তিনটা নফস আছে। ওই তিনটা নফসের একটা নফস তোমারে দিয়া গুনাহ করায়। আল্লাহর কোরআন বলে ওই নফসটার নাম হলো নফসে আম্মারা। নাম কি? নফসে আম্মারা। তুমি যখন খারাপ কাজ করো, গুনার কাজ করো, পরের সম্পদ লুট করো, মিথ্যা কথা বলো, মুনাফিকি করো, মানুষকে ধোঁকা দাও, আল্লাহর নবী কয় এই কাজটা তোমার নফসে আম্মারা করায়। যদি তুমি এই গুনার কাজগুলা করো রে, তুমি যখন কবরে যাইবা অন্ধকার কবর হবে তোমার জন্য জাহান্নাম। ও হুজুর গো, সবাই তো জানে নফসে আম্মারা দিয়ে গুনাহ হয়, তাইলে আমরা তো বালা কাজ করি, আমরা তো মানুষের খেদমত করি, দান সদকা করি, নামাজ পড়ি, আমরা দিয়ে এই কাজগুলা কিসে করায়? আল্লাহর নবী কয় এটা করায় নফসে মুতমাইন্না। হুজুর গো, এরপরে আরেকটা নফসের নাম বললেন, মাঝামাঝি নফসটার নাম কি? আল্লাহর নবী কোরআন থেকে কয় এটার নাম নফসে লাওয়ামা। ওই কাজগুলা, গুনার কাজগুলা থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর নবী কয় তোমার এই কলবের মধ্যে হাজার গুনাহ, লক্ষ গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গুনাহগুলা কেমনে মাফ করাইতাম? আমার নবী কয় উম্মত আমার গো, গুনাহগুলা মাফ করানো একবারে সহজ। ইয়া রাসূলুল্লাহ, কেমনে মাফ করাইতাম? আমার নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম এবং যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার জোরে, সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই উম্মতের কলবের গুনাহ মাফ হয় কেমনে? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহর জিকিরের মাধ্যমে। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন গো, আপনারাও চোখটা বন্ধ কইরা নিজের কলবের দিকে খেয়াল কইরা আল্লাহ আল্লাহ করবেন। এখানে যারা আছেন জবানের জনতা ছেড়ে দিবেন, কলবের দিকে খেয়াল করবেন, মুর্শিদের নাম স্মরণ করবেন, আর অন্তরে অন্তরে আল্লাহর নামটা স্মরণ করে জবানে আল্লাহর নামের ধ্বনি ছাড়বেন। দেখবেন আপনার কলবের ময়লাগুলা পরিষ্কার হইয়া যাইব। একটা জবানও বন্ধ নাই। আসেন কলবের ময়লা পরিষ্কার করার লক্ষ্যে আল্লাহ পাকের কৃষ্ণ জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনে আশা পূরণ হইবে না রে। আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়ে মাশাআল্লাহ। বাঁশি বাজাই আমার চাঁদপুর শাখা, বাঁশি বাজাই আমার মোগল শাখা, কত সুন্দর লাগে গো আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়ে মারহাবা। আল্লাহ জবানটা খুইলা শোনো আমার দোয়ার ভাই বাবা রায়া গঙ্গা, দমে দমে আল্লাহর নামটি কইর সাধনা মারহাবা। রাইখ ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে, রাইখ ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে, আমার
লেবা মোগল শাহ কেম নেই মারহাবা আল্লাহ আল্লাহ ফৌরায়ঙ্গ দেখাই কারে গো গো আমি বুঝি না হাই কত জালায়া আমি বুঝলে কি আর করতাম মোগল শাহ তোমার প্রেম মাল্লা মারহাবা আল্লাহ জবান না খুইলা আল্লাহ রে পৌরায়ঙ্গ দেখাই কারে গো আমি বুঝি না কত জালায়া আমি বুঝলে কি আর করতাম চাকুরি তোমার প্রেম মালা মারহাবা আল্লাহ আল্লাহ মনের সাথে মন মিলাইয়া গো দয়া চাকুরি তোমায় সাইতায়া তুমি প্রেম শিখাইয়া কইলো কাইলা মোগল সাগা আউলিয়া মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদপুরি সাথে মজালা গো আমার অন্তরেতে জলে দয়াল মোগল শাহ চাঁদপুরি শাহ কি যে খেলা খেলে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নামে এত জালা গো জালা জোরা কে মনে আর চাঁদপুরি শাহ বিহনেতে জালা আনি বাই কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেয়ে বান গো নবীজি আপনি পাঞ্জা কওন ও গো নবীজি আপনি পাঞ্জা কওন মারহাবা আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তওন ও গো নবীজি আপনি পাঞ্জা তওন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন ও গো নবীজি আপনি পাঞ্জা তওন মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তো প্রেম জালা দেঙ্গে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কালা মোগল সারে আমার অন্তরেতে জলের গইয়া গইয়া মারহাবা আমার অন্তরেতে জলের গইয়া গইয়া মারহাবা বললাম না তোর প্রেম জালা দয়া লাগে তোমরা না মুর্শিদ গো আমি বুঝলে কি আর করতাম গো লাগে মানলা মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদপুরি শাহ প্রেম জালা গো আমার অন্তরেতে চলে দয়াল চাঁদপুরি শাহ বিনে জালা কে নিয়ে ভাইয়া দিবে মারহাবা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন জিকির করলাম কার? আল্লাহ। আর জোরে কোন না কার? আল্লাহ। আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? খুশি। ওই আল্লাহরে খুশি করার জন্য শুকরিয়া তান একবার করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এটা কোন থানা? লাকসাম থানা। মাশাআল্লাহ। এই লাকসাম থানার
দুগাইয়া গায়বী অলি হজরতে মোগল শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের ৫৪তম বাৎসরিক উরুস শরীফ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান ওয়াইস উপস্থিত হয়েছেন, অল্প কিছুক্ষণের ভিতরে আসবেন, মোহাম্মদ নেয়ামতুল্লাহ কাদির সাহেব। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ দিদারুল আলম আজাদি সাহেব। সম্মানিত প্রধান অতিথি ৫ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন শামীম সাহেব। বিশেষ অতিথিবৃন্দ সভাপতি জনাব আলহাজ মাওলানা ডাক্তার নুরুল ইসলাম সাহেব, মাজার পরিচালনা কমিটি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা বলেন এই জান্নাতের বাগান হচ্ছে, আপনারা খুশি না বেজার? খুশি। সবাই খুশি? আমি কিন্তু পরীক্ষা করে এলাম, আপনারা কি আসলে খুশি? দেখে 2 হাত তুলে দেখান তো বাবা, কারা কারা বেজার? প্রেমের বিষে দর্শে গো জারে, ও মা গো, আসলে আপনারা বেজার নেই? আল্লাহ, এ বাবা আরে চাটা লাগতো না, জোয়ান আর চা লাগতো না, জানেন না, বইয়েন কিচ্ছু লাগতো না, জান এটি হালা রাইন এত ডিস্টার্ব দিয়ে না ক্যামেরাম্যান, এত কথার দরকার আছে, বইয়েন আপনার না লাগতো না, কিচ্ছু লাগতো না, আর ওয়াজ দূরে বই দূর আইয়েন। তাহলে আপনারা আসলে সবাই বেজার কেন? ওয়াজ চলবো তো, বেজারে মানুষের কাছে কেমনে ওয়াজ হইতো? আসলে এটা দোষ আপনাদের না, আরো না, এটা বুঝার ভুলও না। আল্লাহ নবী কইছে আশেকে রাসূল এশকে মোহাব্বতওয়ালা মানুষগুলো যখন এশকওয়ালা জায়গাতে বসে যাবে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসবে, তাদের দেহটা এখানে পড়ে থাকবে, তাদের এই মন রুহুটা আল্লাহ এবং তার রাসূলের রওজা মুবারকের সাথে মুতাজ্জ হয়ে যাবে। আরো জোরে কন না সুবহানাল্লাহ। আসলে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত সোজা করে আল্লাহর একবার জোরে কন আলহামদুলিল্লাহ। আওয়াজ না পিছনে তারা কও না আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা কার বান্দা? বিশ্বাস অন্তরে এটা আসেনি, এই বিশ্বাস আসেনি। আমারে বলেছেন বড় পীর গৌসে পাক আগামী বছর মাহফিল করলে, এই লগে আর উড়ান আসেনি, আর কোনো উড়ান নাই, আর খালি জায়গাও নাই। আমরা এই তো দাবাত দিতেন, অনেক খুশি নিছে জায়গা বড় করেন, এখন মাইক বালা আনবেন, জায়গা বড় করবেন, তাহলে মানুষটি কোনানে বইছে এতারা আরো দেখবো নি। এতারা বক্তা না, ভাত খাইতে বেলা তরকারি না দেখলে যেমন শান্তি লাগে না, কিতা খাই, বক্তা না দেখলে না ভাল লাগে না। আগামী বছর এই মাহফিলের ভিতরে আমার মা বোন এ দেন তারা কষ্ট করতেছে, আমি পিছনে খারাই খারে ওয়াজ শুনি। মা বোনের লেগে একটা প্রজেক্টরের ব্যবস্থা করবেন, হাইস গেলে 5,000 টাকা খরচ হইব, যে কোনো একটা উড়ানে। আপনারা রাজি আছেননি? এই প্রজেক্টরটা দিব কেটা? আপনি দিবেন? মেম্বার সাহেব আগামী বছর মা বোনের প্রজেক্টর আপনারা দেখে দেখে বক্তার ওয়াজ শুনবেন, দিব। মারহাবা কোন? তাহলে কি আছে? আল্লাহ কবুল করুক। জোরে কয় না রে। আমারে বলছেন গাউসে পাক আমরা খারাইতাম, কিন্তু কথা কইেন না। যদি কেউ একটা কিলো মারে উফো শব্দটা করেন না, আরে বিপদে হালাইব না। আইও এত আইলে বালা, এমন খালি এত আইসেন খা, আইতে ডিম ডুম লই আইতেন, মুরকা টুরকা আনতেন মাজাজ বলে। আমরা খুশি না বেজার? তো বান্দা কার? আমারে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী থেকে একটু কথা বলতে। আমি আব্দুল কাদের জিলানি নয়, আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হইছে নি, আর যে ওয়াজ করতে দিত না। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানির জামানায় এক মা এবং ছেলের একটা ছোট্ট কথা বলবো, আপনারা বসবেন নি একটু? কিটা কইতেন? কিচ্ছু করতো না তো, আই কইলে হনে নানারটা হতো না তো, শুনবো দাও মেম্বারে দাও, কন আনে কন, 1 মিনিট না, এবার 5 মিনিট কন। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম।
আসলে হয়তো যে হুজুর এখানে ওয়াজ করতেছে, আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর? আরো ধরে বলেন, বিল্ডিং না কবর? এ আমার বন্ধু, ও পর্দার আড়ালের মা বোনেরা, আসল বাড়ির নাম কবর। ওই কবরের ভয় অন্তরে আসেনি, ধরে কয় না আসেনি? ওই কবরের ভয় যাদের অন্তরে আছে গো, আজকে হযরতে মোগল সামরারে দেখিনি, সাতপুরি সামরারে দেখিনি, অনেকের তো আইডিয়া আল্লাহর ওলিরা আমরারে দেখে না। সাবধান, সতর্ক, এমন মন্তব্য করবেন না। আল্লাহর কোরআন বলেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহর কোরআন বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আপনারা বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণাকে অস্বীকার করলে ঈমান কি থাকবে না যাবে? আরো জোরে বলেন না থাকবে না যাবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা গো, ও বান্দার দলেরা, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যাহারা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার বান্দা বান্দীদেরকে ইউযুন কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা তো আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয় না গো, তারা তো আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয় না, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নেয়। বন্ধুরা রে আমার, ও আমার দুগাইয়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনি যদি আল্লাহর ওলি চাঁদপুরি শাহ, আল্লাহর ওলি হযরতে মোগল শাহ এবং অন্যান্য কোন আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন, আপনার চাঁদপুরি শাহ দরবার, মোগল শাহ দরবার ভালো লাগে না, আসবেন না, তবে মন্তব্য করার ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই। আল্লাহর কোরআন বলে রে, এই জগতের মানুষ মন্তব্য করবা না, খারাপ কোনো কথা বলবা না, বাজে মন্তব্য করবা না। যদি মন্তব্য করো, আল্লাহর ওলিদের মনের ভিতরে কষ্ট যায়। এখন আপনারা বলবেন, হুজুর আল্লাহর ওলির মনে কেমনে কষ্ট যাইব, তিনি তো মইরাই গেছে। না রে না, না, আল্লাহর ওলিরা মরতে পারে না। আল্লাহর কোরআন বলে, আল্লাহর ওলিরা মরা না, আল্লাহর ওলিরা হইল জিন্দা। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? বন্ধুরা, আল্লাহর ওলিরা জিন্দা, কথা শুনলেন, বিশ্বাস করবেন কেমনে? আপনার মাথার মধ্যে আসতেছে না, কিন্তু আপনি মনের মধ্যে কথা রাখতে হবে, আল্লাহর ওলিটা জিন্দা, বিশ্বাস রাখতে হবে, আকীদা রাখতে হবে, অন্তরে ধারণা রাখতে হবে। ও হুজুর গো, আল্লাহর ওলিটা জিন্দাটা কেমনে? আপনি কি আমরা একবার কইবেন নি? হুজুর গো, আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, যারা আমার রাস্তায় মইরা যায়, আমার রাস্তায় চইলা যায়, তোমরা তারারে মৃত বলবা না। আল্লাহ কেন? আল্লাহ কয়, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, যারা তাদেরকে মুর্দা কয় তারা জানে না, তারা নির্বুধ, তারা বোকা। যারা আল্লাহর ওলিদেরকে মরা কয়, তাদের আল্লাহর ওলি সম্পর্কে কোনো ধারণাই নাই। অপর আয়াতে আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর কোরআন কয়, শুধু তারা এবার জিন্দা না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, আমার আল্লাহর পক্ষ থেকে তারা খাবার প্রাপ্ত হয়। বন্ধুগণ, আপনারা বলেন, খাবার কি মরা মানুষে খায় না জিন্দা মানুষে খায়? আরে আল্লাহর ওলিরা মুর্দা না, আল্লাহর ওলিরা হইল জিন্দা। দুগাইয়া
এলাকার ভাই বাবারা গো, ও নবীর পাগলের দলেরা, গৌসে পাকের জামানার আব্দুল কাদের জিলানীর জামানার একজন মহিলা আব্দুল কাদের জিলানী যখন উনি ওনার রওজার মধ্যে মানে মাজার শরীফের মধ্যে ওই মহিলাটা আব্দুল কাদের জিলানীর দরবারের কাছে এসা বারবার কান্দে গো, আর ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী, আপনি নাকি জিন্দা ওলি, সকল ওলিদের সলি, আপনার ভিতরে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কদম মুবারক নাকি আপনার কাঁধ মুবারকের উপরে আছে। বলে কথাটা তো মিথ্যা না, কথাটা তো সত্য, এই জন্য আসে কয় ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, জোরে বলেন ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলি জোরে কও, ওলি জানো গৌসুল আজম জিলানী, এই বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, আরে দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, তোমার কাঁধে নবীজির কদম, তুমি হইলা মাওলা আলীর চোখের নয়ন, বলেন তোমার কাঁধে নবীজির কদম, তুমি হইলা মাওলা আলীর নয়নের নয়ন, আরে দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, এই হায়রে ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মহিলাটা যখন গেছে যায় ডাক দিয়া কয় আব্দুল কাদের গো, আমি মহিলা তোমার দরবারের সামনে দাঁড়াইয়া গেলাম, আল্লাহ পাকের কোরআন বলে তুমি জিন্দা, আল্লাহ পাকের নবীর হাদিস বলে আল্লাহর ওলিরা জিন্দা, তারা মরে না। ওগো আব্দুল কাদের, তোমার কাছে আমার একটা আরজি পেশ করতে চাই, তবে তুমি পূরণ করবা না, পূরণ করবে আল্লাহ ওসিলা হইল তুমি আব্দুল কাদের জিলানী, তোমার কাছে আবদার হইল তুমি আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, একটা সন্তানের জন্য আমার আল্লাহর কাছে বলো আব্দুল কাদের জিলানী তো সন্তান দিবে না, দিবে কে? আল্লাহ। উসিলা হইল ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আব্দুল কাদের জিলানীর উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ কবুল করে। মহিলা যখন গৌসে পাকের দরবারের কাছে যায় বারবার কান্দে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার থেকে কোনো আওয়াজ আসে না, একবার কান্দে, দুইবার কান্দে, তিনবার কান্দে রে বন্ধুরা। গৌসে পাকের দরবার থেকে বাইর হয়, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ফকিরের সঙ্গে দেখা, ফকির ডাক দিয়া কই মহিলা কান্না করতে করতে কেন তুমি বাহির হইয়া যাও? বলে তোমরা বলো আব্দুল কাদের কেমন পীর? সবাই কই পীরে মুকাম্মেল, কামেলে মুকাম্মেল, বড় মাপের পীর। আব্দুল কাদেরের কাছে বললাম আমার একটা সন্তানের ব্যবস্থা করতে, আব্দুল কাদের দিয়ে আমার একটা সন্তানের ব্যবস্থা কইরা দেয় নাই। ফকির ডাক দিয়া কই যে আব্দুল কাদেরের কাছে
বললা সন্তানের জন্য। আব্দুল কাদের কি কইছে? কয় আব্দুল কাদের তো মরা, তিনি তো তিনার মাজারের মধ্যে শুয়ে রইছে, কথা কয় না। এবার ফকির ডাক দিয়ে কয় খোদার লানত, আব্দুল কাদের জিলানী তো মরতে পারে না, উনি ইন্তেকাল বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তর হয়ে গেছে, উনি ওনার রওজার মধ্যে জিন্দা, উনি ওনার মাজারের মধ্যে জিন্দা। মহিলা কো তুমি এটা কেমন কথা বলো, তোমার কথা আমি মানতে পারি না। এ মহিলা আব্দুল কাদের দিতে পারে নাই, কোনো অসুবিধা নাই, তোমার কাছে সবচেয়ে বড় আবদার আব্দুল কাদের জিলানীর দরবার থেকে একটু দূরবর্তী জায়গায় যাইবা। ওই জায়গার মধ্যে আল্লাহর একজন বন্ধু আছেন, যেই বন্ধুটা পাগল টাইপের, উনি কোনো 12 মাপের আল্লাহর ওলি না, তবে ওনার কাজ হইল রাস্তার কর্নারের মধ্যে বৈশা বৈশা বালা মন্দ যাচাই করা। ওনার কাছে যাইবা, যে ওনার কাছে বলবে একটা সন্তানের জন্য। এবার মহিলাটা রওনা করছেন, আর সন্তান তো আল্লাহর ওলি দেয় না, দেয় কি আল্লাহ? উসিলা কইল আল্লাহর ওলিরা। মহিলাটা দৌড়ে গেছেন ওই বট গাছটার কাছে, যা দেখতেছেন একবারে কেমন জানি অবস্থা, জীর্ণ শীর্ণ দুর্বল একটা ব্যক্তি গাছের নিচে বৈশা রয়েছে। ডাক দিয়া করে আব্দুল কাদের জিলানীর দরবারের ফকির, আপনি বলেছেন ওনার কাছে আসতে উনি নাকি সন্তানের ব্যবস্থা করে দিবে। ওনার কাছে আইসা ডাক দিয়া কয় রে মানুষের ভালো মন্দ যাচাই করনে ওয়ালা ফকির, তুমি নাকি মানুষের সন্তানের জন্য ব্যবস্থা করতে পারো, তুমি কি বলতে পারবা আমার গর্ভে একটা সন্তান আল্লাহ দিবে কি দিবে না? এবার আল্লাহর ওলিটা রাস্তার পাশে বৈশা রয়েছে, উদাম শরীর, কোনো কিছু নাই, একবারে নরমাল মানুষ, পাগল মানে মজ্জুব টাইপের। মজ্জুব বলা হয় একটু পাগল টাইপের, ভালো মন্দ কোনো কিছু বোঝে না, শুধু দাঁড়ায় বালা আর খারাপ মানুষের এইটাই বলতে পারে। আল্লাহর ওলিটা পাগল মজ্জুব মাপের। ডাক দিয়া কয় মহিলা কোন আব্দুল কাদেরের দরবারে গেলা? আব্দুল কাদের কি তোমার সন্তান দিতে পারে নাই? আরে আব্দুল কাদেরের কাছে বলছি আল্লাহর কাছে যেন নালিশ করে একটা সন্তান দেওয়ার জন্য, আমার আল্লাহকে আব্দুল কাদেরের কথা শুনে নাই। এবার ওই আল্লাহর ওলি গাছের নিচ থেকে ডাক দিয়ে কইরে মহিলা তোমার মতো বোকারে আব্দুল কাদের জিলানীর দরবার থেকে কোনো সহযোগিতা করা হয় না। কেন গো, আমি কেন বোকা, আপনি কেন এমন কথা বললেন? মহিলা রে তুমি যে সন্তান চাও, তোমার স্বামী কোথায়? কয় আমার তো বিয়েই হয়েছে না, আমি সন্তান স্বামী ভামু কই? বুঝছেন? আরে বুঝলে সুবহানাল্লাহ কইল, আমার তো বিয়েই হয়েছে না, স্বামী ভামু কই? আল্লাহর ওলি কয় স্বামী দে তো নাই, ফুলা ভাইবি কই? মারহাবা না, মারহাবা। স্বামী যা তো নাই, ফুলা পাইবি কই? কয় তাইলে আমার স্বামী দেন। কয় স্বামী পামু কেমনে গো, আমি তো স্বামী পরিষ্কার ভাবে খুঁজা পাবো, জামাই খুঁজা পাইবো এমন পুরুষ আমি পাই না। কয় কেন গো? কয় আমার যেমন হালত, আমার যেমন পজিশন, ওই পজিশনের জামাই না হইলে আমি বিয়া কইরাম কারে? জামাই তো অভাব নাই, ছেলের তো অভাব নাই, কত রং বেরঙের ছেলে পাওয়া যায়, সুন্দর পাওয়া যায়, সুটান দেখের পাওয়া যায়, টাকাওয়ালা পাওয়া যায়, কিন্তু আমার যোগ্যতাওয়ালা ছেলে কয়টা আছে আল্লাহর ওলি দেখে দাও। কয় তুমি যদি এমন যাচাই করো তাইলে তুমি তো এমন মাপের স্বামী পাইতা না। মহিলার উদ্দেশ্য শুনেন রে বন্ধু, মহিলার উদ্দেশ্য হইল মহিলার যেমন দেখো, মহিলার যেমন সুটামতা সৌন্দর্য, সুন্দরের বাহাদুরি করে না। মহিলা বলতেছেন হে আল্লাহর ওলি গো, অলি গো, আমি যে আমার স্বামী বানামু আপনি জানেননি? আমার এই বুকের মধ্যে আল্লাহর কোরআন আছে, যদি কোরআনওয়ালা একটা মানুষ আমার উপরে না থাকে অথবা আমার স্বামী না হয়, কোরআনের উপরে তো অন্য কোনো কিতাব রাখা যায় না, ওই লোকটার ভিতরে কোরআন নাই, লোকটা কেমনে আমার উপরে থাকবে? কত সুন্দর সমাধান। হুজুর আমার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, আমার ভিতরে ফিকার জ্ঞান আছে, আমার ভিতরে ইলমে তাসাউফের জ্ঞান আছে, এমন যোগ্যতাওয়ালা একটা ব্যক্তি না পাইলে আমি কেমনে তারে আমার সঙ্গে যোগ্যতা সম্পূর্ণ মনে করব? আল্লাহর ওলি কয় মহিলা এমন স্বামী তো তুমি পাইবা না। মহিলা কয় এমন স্বামী যতদিন না পামু বিয়া করতাম না। এমন স্বামী না পাইলে বিয়া করব না। যুবকের দল চিন্তা করো, সুন্দর মাইয়া খুঁজবা। আরে এখন বর্তমানে সুন্দর মাইয়ারা টাকাওয়ালা পুরুষ চায় না, সুন্দর মাইয়ারা পয়সাওয়ালা পুরুষ চায় না, সুন্দর মাইয়ারা চাই শুধু আল্লাহওয়ালা একজন পুরুষ যে তার সুখে রাখতে পারবে। টাকা দিয়া সংসার সুন্দর হয় না, ধন সম্পত্তি দিয়া সংসার সুন্দর হয় না। সংসার সুন্দর হয় সুন্দর দুইটা কথা, সুন্দর দুইটা বাক্যের মাধ্যমে। আরে টাকা তো মুসিমা তোর কামাই করে,
টাকা আবার বড় বড় কোম্পানিওয়ালা কামাই করে। লক্ষ্য করে দেখো, কোম্পানিওয়ালা যেমন সুখে, মুসিমেতর তার চাইতে বড় সুখে আছে। হুজুর কেমনে বুঝবো রে? আর কোম্পানিওয়ালার মধ্যে হালাল হারামের সম্ভাবনা আছে। মুসিমেতর জুতা সিলাই, মানুষের পায়খানা সাফ করে হালাল টাকা 500 টাকা দিয়ে সংসার চালায়। তার সংসার যত শান্তি, কোম্পানিওয়ালার কিন্তু এত শান্তি নাই। বন্ধুরে আমার, টাকা পয়সা ধন সম্পত্তি দিয়া কি করবা? এই জন্য আশেক ডাক দিয়া কয়, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। বলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বলেন আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বন্ধু বান্ধব স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলেন, বন্ধু বান্ধব স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আরে একা একা চলে যাব, কেউ তো যাবে না। আরে একা ঘরে পড়ে থাকবো, কেউ তো থাকবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বন্ধুরে এবার মহিলা কয়, আমার স্বামী লাগবো, কিন্তু স্বামী লাগবো আমার মতো যোগ্যতা লাগবো। যোগ্যতা নাই, তোর মতো বেটার আমার দরকার নাই। যুবক, আরে আব্দুল কাদের জিলানির জীবনীর ওয়াজ করলে তো ওয়াজ হয় না। আর এটা থেকে কি শিখলা? এটা ওয়াজ। যুবক চিন্তা করো, যদি সারা বাংলাদেশের মাইয়ারা কয় 5 ওয়াক্ত নামাজি ছাড়া ফোলা বিয়া করতাম না। দাড়ি যে ফোলা কিতা দাড়ি যে ফোলা রাখে না, এমন ফোলা ছাড়া বিয়া করতাম না। তুমি যে ক্লিন শেভ করো, তোমার অবস্থা হালুয়া টাইট। যদি সারা বাংলাদেশের মাইয়ারা কয় যে ছেলে একবার দাড়িতে খুল লাগে টান দিছে, এমন ফোলা বিয়া করতাম না। অবস্থা টাইট, আল্লাহর কসম তোমার কোনো বউ পাওয়া যাইতো না। কিন্তু বন্ধু আমার, বর্তমানের অনেক মা বোনেরা মাইয়ারা তো এমন স্বামী চাইব দূরের কথা, যে ছেলে দাড়ি রাখে তারে পছন্দই করতে চায় না। ঠিক হয়ে গেল তো, তোর আওয়াজ করো। আমি কই না, এরপরে ঠিক কই, ঠিক কিনা কইলে কইছে আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। সবাই বলেন, জিসকা কোই সানি নেগি ও নবী হামারা হে, মুস্তফা কি আজমত কা হাত হে না কিনারা। বলেন, জিসকা কোই সানি নেগি ও নবী হামার। আর যেই নবীর মতো অন্য কোন নবী নাই। এটা কার নবী? আমার নবী। আর বলে কার নবী? আমার নবী। ওরে মুস্তাফা কি
আজমতে কা হাত হে নাকি নারায়ে আল্লাহ হুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর পাগলের দলেরা রে নবীর আশিকের দলেরা মহিলা কই বিয়া কইরাম তবে ফোলা লাগবো আমার মতো আর নচেত বিয়া করব না মহিলা কেন তাইলে কি তুমি ফরজ আদায় করবা না হুজুর ফরজ আদায় করতাম কেমনে বাইনাল ফারকু যদি দুইটার ভিতরে পার্থক্য থাকে আমার মতো তো হইতো না কেমনে করবো মহিলা তাইলে তুমি এটাকে নিজে সন্ধান করো কাউকে বলবা না মহিলা কয় আমার জামাই তো আমি সন্ধান করব কে আর সন্ধান করবে মহিলা রে তুমি কি এতগুলা পুরুষের সামনে যাইবা যুবকের সামনে যাইবা কয় জামাই তালাশ করতে পুরুষের সামনে যাওয়া লাগে না রে মুরাকাবা কইরা সাজদা দিয়া চোখটা বন্ধ করলে জামাই আমার চোখের সামনে আল্লাহ হাজির কইরা দিব মারহাবা জোরে কই মারহাবা জামাই তালাশ করবার লাগা দুগায়ার আশির পারের বাজারে বাজারে ঘুরা লাগতো না আরে ঘুরবেন কেন গো যোগ্যতা আছে চোখ বন্ধ করেন হাজির হয়ে যাবে বন্ধুরে আমার মহিলাটা ছিল আল্লাহওয়ালা মুমিনাতের অন্তর্ভুক্ত বেশি ইমানদার তাজা ইমান আছে আমরার মা বোনের মতো লাকসাম বাজারে ঘুরি না বেরি না কিন্তু নবীর পাগলের দলেরা মহিলাটা যখন গেছেন রে বাড়ির মধ্যে যে কান্তাছে আল্লাহর ওলির লগে তো সুন্দর সুন্দর কথা বললাম সুন্দর কথা বলার পরে আমার যোগ্যতা সম্পন্ন একটা স্বামী লাগবে আমি এখনো পর্যন্ত পাই নাই আমি জানতে চাই রে বন্ধু একটা ফোলার ফাও নাই দুইটা ফাও ফোলাটারে কি আশির পারের মানুষ চিনবনি এতে আশির পার কোনোদিন গেছে না কথা কোন গেছিনি ল্যাংরা ফোলা হাতে যাবে কিন্তু আশির পার হাইট গেলে তো গায়ে বাজারে নাকি তা এক দূর বাড়ির ভিতরে যাইয়া মহিলা 2 রাকাত নামাজ পড়ব ওযু করতে গেছে কি ওযু করছে ওযু করে আসার সময় লাস্ট একটু পানি ফালাই দিয়া আসমানের দিকে চাইয়া ওযুন পরে কে যদি কালিমে শাহাদাত পড়ে কি পড়ে আসমানের দিকে চাইয়া আল্লাহ নবী কয় তার মরণ শহীদের মরণ সুবহানাল্লাহ মরার সময় কলমা নসিব হবে জীবনও কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মরার সময় কি নসিব হবে মেম্বার সাহেব কলমা নসিব হবে আল্লাহ নবী কয় ওযু করণের পরে আসমানের দিকে চাই কালেমা শাহাদাত এটা ফরজ শাহাদাত কইরা চোখটা বন্ধ করে আমরা একটা শান্তি নিঃশ্বাস পাই না মহিলা এমন একটা নিঃশ্বাস পালাইছে ঘরের ভিতরে যাইয়া নামাজের মুসল্লা বিছাইছেন বিছায় নামাজ পড়বে ভাবে আল্লাহু আকবার সানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা লম্বা একটা সূরা পড়ছে মানে এই 2 রাকাত নামাজে এক রাত শেষ সুবহানাল্লাহ আপনি কোনোদিন পড়ছেন এমন নামাজ আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি নামাজ শিক্ষা দিয়েছে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করতেন খেজুর পাতার ছাঁটাইয়ের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার পর রাসূল রুকু সাজদা করে উঠতে আর বসতে দাঁড়ায় দাঁড়ায় একটানা কেরাত পড়তে পড়তে আল্লাহ রাসূলের কদম মুবারক পা মুবারকের গোছাগুলা এত মোটা হয়ে যাইতেন ফুলে যাইত যেখানে আল্লাহ নবীকে আল্লাহ নিজে বলছেন মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস বর্ণনা আহমদ শরীফের হাদিস আছে আল্লাহ নবীকে বলছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতা আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীকে দিয়ে জান্নাতের দরজা খোলাইব সুবহানাল্লাহ অমুল কাবরি সর্বপ্রথম আমি নবীকে হাসরের ময়দানে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম তুলব ওয়া আনা আউয়ালু শাফিন আমি নবীকে দিয়ে উম্মতের সর্বপ্রথম শাফাত করানো হইব ওয়া আনা আউয়ালু মুশাফাইন সর্বপ্রথম আমার শাফাত কবুল করে উম্মতরা জান্নাতে নেওয়া হইব সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ ওই নবীটা এতক্ষণ দাঁড়ায় কষ্ট করে নামাজ পড়ার দরকার আছে কি লেগে পড়ছে উম্মতরে শিখানোর জন্য যে তোমরাও পড়ো তো মহিলা 2 রাকাত নামাজ পড়ে রাত্র শেষ ফজরের নামাজের বেশিক্ষণ বাকি না মহিলারে কইছে তুমি তোমার জামাই খোঁজো মহিলা কইছে খুঁজমু অসুবিধা কি মহিলাটা মুরাকাবার মধ্যে চলে গেছে
নামাজের ফজরের নামাজের আজানের আর মাত্র অল্প সময় চোখটা বন্ধ করে সেজদার ভিতরে আল্লাহরে ডাক দেয়, মাবুদ আল্লাহ এখনো পর্যন্ত তো স্বামী খুঁজা পাইলাম না, স্বামী পাবো কই? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, মহিলা তোমার বাড়ি তো বাগদাদের জমিনে, যাও রে ইরাকের জমিনে চলে যাও। ইরাকের বড় মসজিদের পেছনে উত্তর পশ্চিম কর্নারে একটা বাড়ি কুড়ে ঘর আছে। ওই কুড়ে ঘরের মধ্যে একটা যুবক ছেলে, পাও নাই হাত নাই, পাও হাত আছে অবশ্যই পড়ে রয়েছে, তবে তার মাজা থেকে মাজার দিক থেকে উপরে পর্যন্ত বড় সতেজ সতেজ। সে আল্লাহর ইবাদত করে রে, ঘরের মধ্যে বয়া বয়া জিহ্বা দিয়া কোরআনের পৃষ্ঠা উল্টায়া আল্লাহর কোরআন এমন ভাবে মুখস্থ করছে, এই কোরআনের কোন জায়গায় কোন হরফ কোন নক্তায় আছে, কয়টা জার জবর আছে, ওই যুবক বলতে পারে। স্বপ্ন দেখার পর ফজরের নামাজ পড়ে দৌড় মারছে ইরাকের বড় মসজিদের কাছে। বড় মসজিদের কাছে যাইয়া, হ্যাঁ মসজিদের কাছে বাড়ির ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে রে ওই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই। একটা ঘরের দরজাটা খোলা, আর ঘর থেকে একটা সুন্দর সুদর্শন গ্রান আসতেছে, সুন্দর সুদর্শন গ্রান আসতেছে। মহিলাটার এই ঘরটার ভিতরে ঢুকতেছে। এবার আল্লাহর ওই বান্দাটা ঘরের ভিতর থেকে ডাক দেয়, আমি জানি রে, আরে আপনার শরীর থেকে বাগদাদ শহরের গন্ধ গ্রান আসতেছে, আপনি আমার ঘরে আসবেন, আমি আপনারে খেদমত করার মতো আমার কাছে কোনো কিছু নাই। মহিলা কয়, আমি আর একটা কদমের সামনে গেছি না, নামাজের মুসল্লাটা তার ঘরের দরজাটার ভিতরে বিছাইছি। নামাজের মুসল্লাটা যখন বিছাইছি রে, আবার 2 রাকাত নামাজ পড়ছি। নামাজটা পড়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তার না বুঝি ফাও নাই, তার না বুঝি হাত নাই, তে কেমনে জানে আমি বাগদাদ থেকে আসছি? আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানাইয়া দেয় রে মহিলা, আরে মহিলা শোনো রে, এই লোকটার এই ছেলেটার পাগুলা অবশ হইতে পারে, কিন্তু মহিলা শোনো, এই লোকটা ঘরের ভিতরে বৈশা বৈশা প্রত্যেক নামাজের পরে আলমাদা দিয়া গাউসে পাক, আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত 11 বার কইরা নামাজের পরে পরে এই লোকটা বাগদাদে যায় না। বাগদাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার ঘরে আসে তারে সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি তোরে না সাহায্য, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে আমি তোরে যাইতে না দিব, দয়াল বাবা মুর্শিদের পাইলে তোমায় না সারিব, দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব, রাঙ্গা চরণ মুইসা দিব, আর কাউরে না সুইতে দিব, রাঙ্গা চরণ মুইসা দিব, আর কাউরে না সুইতে দিব, দয়াল বাবা চাঁদপুর সারে পাইলে আমি না সারিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, মগন সায় আমি তোমায় না সারিব, আমি তোমায় যাইতে না দিব, দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব, মনের কথা কইলা কইব, আর কাউরে না শুনতে দিব, মনের কথা কইলা কইব,
আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা খুইলা কইব মনে এমন আশা আছে না নাই হুদা কথা যারা মুর্শিদের আসল পাগল মুর্শিদের আসল পাগল কি নামাজ ছাইরা দেয় হুজুর ছাড়েনি মুর্শিদের আসল পাগল কি মা বাপের বাদ দেয় না মুর্শিদের আসল পাগল দান সৎকা করে না মুর্শিদের আসল পাগল কি কোনোদিন কোন জায়গার ভিতরে যাইয়া খারাপ কর্মকাণ্ড না তারা মুর্শিদের পাগল তারা ওই মুর্শিদরে পাইতে চায় এই মুর্শিদের পাগলটাই যদি কয় আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা তোমায় পাইলে মনের কথা খুইলা কইব ফারওয়া কইতে মরার 1 সেকেন্ড আগে হইলো ফারওয়া মারহাবা জোরে কইয়া নো মহিলাটা আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ গো এত পাও নাই কেমনে যায় আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় রে হে মহিলা আরে তে তো বাগদাদে যায় না বাগদাদে আব্দুল কাদের তার ঘরের মধ্যে আছে হে আল্লাহ আমি যে তার কাছে আসছি তার বিয়া করবার লাইগা আরে আমি তো তার যোগ্য না তিনি আমারে তার কাছে কবুল করবে এবার আরেকবার আশেকে ডাক দিয়া কয় কত সুন্দর করে কয় দয়াল মুর্শিদ তোমার দরবারে সাকর মারে দয়াল মুর্শিদ তোমার দরবারে সাকর নিরাখি ওরে বিনে মাইনে করবার চাকরি মুর্শিদ তোমার দরবারে সাকর নিরাখি আমারে খাইতেন নিয়েছেন খাইতেন না নিতেন নিতাম কিতেন দোয়া হ্যাঁ দোয়া কামের কথা এটা কি এর কথা কামের কথা খাইতাম না না খাইতে পারলে আল্লাহর খানা চিনিস গিয়া বিরিয়ানি 1 লাখ টাকা করে কিনছি সুনি রেখা বিরিয়ানি বারবার কয় না তো কোন সময় দিবে আখেরি মধ্যে পড়ে 10:30 বাজেনি আমরা বইরেছেন কিতে নাম না হুজুর আনেন মামা 11টা দিয়ে না মাইক দিরে আল্লাহ না 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 আই আমরা কইছিনি তো কি তা কথা আল্লাহ কবুল করুক কি বুঝাইতে চাইছি আগে বোঝেন কথাটা এর লাগে 2-3টা গজল লাস্টি দিয়ে আগে গাইছি জন সারে ওটার নাম জান না আনেন না হবে না আমি বলি কথা যেটা তাহলে ভবিষ্যতে পাইবেন তাহলে আমি সময় দিই এটা শেষ করেন না শেষ দাও করতাছি আমি বলি জিকিরটা দিয়ে সাইরা দেবো এর ভিতরে হুজুর আনবা আমি 5 মিনিট আছে আপনাদের কাছে কয় মিনিট 5 মিনিট মহিলা শোনো না কিতা কই আগে শোনো মহিলা ডাক দিয়ে বলতেছেন এতদিন আমি তো আইছি আমার যোগ্যতাওয়ালা ফোলা এখন আমি যেটা পাইছি এটা আমার থেকে কথা কয় না তাহলে হোলানের ক্ষমতা আছে না নাই আছে দূরে কয় না তোমার মতো ক্লিন শেভ করি না হোলানের নি আর তো ওঠে না আল্লাহ ক্লিন শেভ আরে কত মানুষ কয় আমি তো মসজিদে জুমা হরাই এখন এর আগে যে মসজিদে প্রথম ইন্টারভিউ দিতাম যা অনেক আর আগে 28 জন দিছি ইন্টারভিউ আমি 29 নম্বরে যাই টিকছি কয় এত বড় 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 হুজুর আছে তোরা এটা পছন্দ হয় না হেদের দাঁড়িয়ে ওঠে না হেদের না পছন্দ হয়েছে তো চিন্তা করেন আর 3 বছর আগে চেয়ারের কি অবস্থা আছে 4 বছর আগে ছোট্ট ছিল হেসুম গেছি তোমার এখন যে আর বয়সে আর মোটা কথা খানা খাই না যে দুপুরে ভাত খাইছি কটা এই ঠিকই কটা মানে টিফিন বাড়ির 4 ভাগের 1 ভাগ ভাতও খাই নাই আজকে দুপুরে খাইছি এরপর আর কোনো খানা হয় না এটা ভাই লাগাইছ না তো মহিলা স্বামীর কাছে গেছে ফাউডি একবার কেমন যায় ডাক দিয়ে কয় আমার বিয়ে করবানি তুমি তোমারে ফাড়াইছে কে আল্লাহ আমারে নির্ধারণ করছে বলে হ্যাঁ করবো কিন্তু আমার যোগ্যতা নাই আপনি আমার স্ত্রী হিসাবে না আপনার দাসী হিসেবে রাখবেন জামাই ফাইছিনি যোগ্যতাওয়ালা ফাইছিনি তাহলে যে যেরকম তার লগে ফরে যে যেরকম তার লগে ফরে তো তুমি বিয়ার আগে বলেন 10-15 লোক কথা কস না তোর লগে ফরবো এটা অসুবিধা কি কথা কয় না তো
ঠিক না ঠিক? কথা বুঝতেইব আগে, কথা বুঝতেইব একবারে। এবার মহিলা ডাক দিয়ে কয়, তো তুমি যে পঙ্গু মানুষ, তোমার কিছু নাই, মোহরানা কি দিবা? মারহাবা কইতেন না? বলান মোহরানা কি দিবা? যৌতুক কইছে না, মোহরানা কি দিবা? যৌতুক হারাম। কিতা কথা কয় না? যৌতুক সারা বিয়া চলবনি? চলবনি? আল্লাহর কসম, যৌতুক যদি কেডি ভিক্ষা করে, আল্লাহ নবীর আইন ধ্বংস করে, কোরআন ধরে বেশি খায়। কথা কোন ঠিক না বেঠে? বহুত রিস্কের ড্রাইভারের মেয়ে বিয়া দিতে হারে না যৌতুকের লাই, সুদের উপরে টিয়া লয়, তারপর বিয়া দেয়। আল্লাহ এর উপরে গজব দাও যে বেড়া খুদ বিয়া করে না যৌতুক ছাড়া। আবার মারহাবা কোন যে আপনি তো নিজে বিয়া করবেন আর আশা হুজুরা বিয়া কর মার হইবে, তুই হুন্ডা একটা দিব। ওমা কিরে তুই কি হইনি রত্নি? ওই তুই হইনি রত্নি, তুই কি লাই গইছিস তুই? ওমা কথা কয় না। কারণ আবার অনেকে যৌতুকের বিপক্ষে কয়, মোহরানা লইতেন যাই যে আপনি হুলারে জব করি দেন। হুলার বছরে কামাই নাই 5 লাখ, কি আপনি মোহরানা দিচ্ছেন 5 লাখ? কে দিছে এত বড় সাবো সামনে রে? এটাও ঠিক না। মোহরানা কে কইছে দরদাম করতেন আপনারে? আরে হুলারে আর মাইনারে এক লগে ঘর করেন, যদি বিয়া ঠিক হয় হুলা আর মাইয়া এটা কইবে এটা মোহরানা। কথা কয় না? ওমা আর মাইয়া বিয়া দিমু, আর একটা হারাম আছে নানি। মা কথা ওমা আল্লাহর গজব, আল্লাহর গজব আসতে দেরি হইতো না, আইতেছে আল্লাহর গজব। সাবধান মুসলমান, সাবধান সাবধান। যেমন ভাবে যৌতুক হারাম, তেমন ভাবে মোহরানা বেশি করা হারাম। কথা কয় না কেন? মাইয়া ডাক দিয়া কয়, আপনি যে ল্যাংরা মানুষ, আপনার তো জমি জামা সম্পদ কিছু নাই, আপনি মোহরানা দিবেন কি? কয় আর কাছে কিছু নাই, তবে আমি একটা কথা কইতাম হারি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি আমার রসুলের দেহনের লেগে আনছি। আর গায়ে এই চাদর দেখছো? বলে দেখছি। এই চাদরের ভিতরে আমার রাসুল একদিন রাত্রবেলা আমার হুজরা মোবারকের ভিতরে তাশরিফ আনছে। আমি আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক গুলে চাদরের ভিতরে দিছি। ও মহিলা, তোমারে আমি আমার নিজের একবার অন্য কোনো কিছু দেই নাই, এই চাদরটা তোমার মোহরানা স্বরূপ, তুমি রাজি নি? মহিলা কইছে আমি রাজি তখন যদি আমি মরি যাই। আর কাফনটাই চাদর দিয়ে দিবেন নি আপনি কোন? জোরে 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 কোন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনারা ওয়াজ শেষ করার আগে কই, এটা দেখছেন নি আর হাতে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফের নকশা, জুতা মোবারক। এটা সবচেয়ে বড় ফজিলত, ওহাবিরও এটারে মানে। এখন এটা সবচেয়ে বড় ফজিলত, কোনো মহিলার গর্ভে যদি সন্তান আসে, এটারে সুবাই একটু পানি খাবাইলে গর্ভের ব্যথা কমে যায়। দোকানের মধ্যে ঘরের মধ্যে রাখলে ব্যবসায়, দোকানে ঘরের মধ্যে বরকত হয়, আল্লাহ বরকত দেয়। আমার একটা ফোলা আনছে 50 টাকা হাদিয়া, তার তো নিবেন, তবে সাবধান, এটা পায়ের সাথে লাগানো যাবে না, কোনো অপবিত্র স্থানে রাখা যাবে না। যে এটা সম্মান রক্ষা করতে পারবেন তে নিয়ে যাবেন, তার কাছে আছে। ডাক দি কি কয়, এটা আনতে কোন আইরি মুসলোগান আমনে তন লাগতো না। ডাক দি কয়, এ হাতের ভিতরে যে চাদর এটা আছে, এ চাদর এটা দিলাম। তোমার মহিলা কইছে কি, এ চাদর দিয়ে আমারে আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। এরা কেউ ডাকাডাকি করবেন না, সবার সামনে যাবে সে, শুধু আমার সাথে একটু জোরে জোরে আপনি সান্না কন, এর ভিতরে হুজুর আসতে জোরে। আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না যাইতে আমায় সঙ্গে নিও, ওরে যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারের সাদা মার্কিন আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা চাদর দিয়া আমার নামাজ পড়াইও, আমার কাফন পড়াইও, যাইতে আমায়। এই আপনার এলাকাত নোয়াখাইলে বহুত উজুরাইয়ে আই কয় যে হেতের কাফনের সাদা কাপড় পছন্দ না, মুর্শিদের হুর আনতে না বুঝি পছন্দ। ওই বেদব, তুই বুঝবি কেমনে আল্লাহর ওলির শরীরের জামার কত দাম? আরে যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছে যে আল্লাহর বান্দা আল্লাহ পাকের ইবাদত করতে করতে, জবান দিয়ে আল্লাহর জিকির করতে করতে, এটা তার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হই যা। যে হাত দিয়ে আল্লাহ কাজ করে, এই হাতটা হাত থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত হয়। যে ফাও দিয়ে কাজ করে, এ ফাও থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি ফাও হয়ে যায়। যে মুখ দিয়ে কথা বলে, এ মুখ তার মুখ থাকে না, এটা আল্লাহর কুদরতি মুখ। যে কান দিয়ে শুনে, এ কানটা তার কান থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি কান হয়ে যায়। তো তুই কেমনে কইলি আল্লাহর ওলির গায়ের ফুরান জামা এটা গায়ে লাগান যাইতো না? ওমাগো, আল্লাহর গজব এগুলার প্রতি আসতে দেরি হবে না, তবে সাবধান, আল্লাহর ওলির লগে বেয়াদবি করন যাইতো, কথা কয় না যাইতো। আমরা সাপ
একটা কথা শিথিলতার সাথে মনে রাখবেন, আল্লাহর অলিদের প্রেমিক ভক্ত দিন দিন আরো কমবে। আরো কি হবে? বাড়বে না, আরো কমবে, আরো কমবে, আরো কমবে। কেন জানেন? কারণ আমাদের মধ্যে জাহিলিয়ত বেশি, মূর্খতা বেশি। তো যখন আপনি মূর্খতা নিয়ে আল্লাহর অলির দরবারে যাবেন, আপনারা যখন বাতিল ফেরকাই কবে এনে কি লেগেছ, আপনার কোনো উত্তর নাই। আপনি যদি কইতেন আল্লাহর কোরআন কইছে ইন্না রহমাতাল্লাহি করিবু মিনাল মুহসিনিন, ওনার কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, তখন এতে আর আপনার কাছে আর কথা কইতেন, এতে দাঁত ভাঙতো না, কথা কয় না। তো আপনি তো এইগুলো করেন না। আরে আপনি করবেন কিভাবে? আপনার বিবেকের দুয়ারে হানিয়াঘাত আসছে, আপনি নিজে বোঝেন না। এই জন্য মুর্শিদের কদম ছাড়া যাবে না। মুর্শিদকে আপনি ধরবেন একমাত্র আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। ওই মহিলা বলছে, হুজুর আমি যখন ওই ব্যক্তির কাছে গেলাম, আসলে ওই ব্যক্তি পঙ্গু ছিল না, সে আল্লাহর ইবাদত বৈশা বৈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে আল্লাহ পাক তার এমন পছন্দ করছে, একদিনের সেজদার পর সে সেজদাতে আমি যাই তারে পাইছি, তার সেজদা থেকে মাথা উঠাইতে আমি দেখি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওই আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য হযরতে সাদপুরি শাহ এই লাকসাম না, সারা বাংলা না, সারা বিশ্বের জমিনে বেলায়েতের ডঙ্কা বাজাইছে। ওনার পাশে হযরতে মোগল শাহ রহমতুল্লাহ আলাইহি আছে। এই আল্লাহর ওলিদের কাছে আসার উদ্দেশ্য নামাজি হইবেন, রোজাদার হইবেন, আম্মা আব্বার খেদমত করবেন এবং নিজেরা আমলওয়ালা বানাইবেন, হালাল পথে চলনেওয়ালা বানাইবেন। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য আল্লাহর ওলির পথে আসবেন, আল্লাহ যেন আমরারে কবুল করে। এই জন্য শেষ সময় ওই মহিলা যেমনভাবে মুর্শিদের কাছাকাছি আইসা খেদমতের মাধ্যমে আল্লাহ রাসূলকে পেয়েছেন, আমরাও সবাই একটু জিকির করবো। এর ভিতরে হুজুর আসবে, তারপরে বিদায় নিচ্ছি। এর ভিতরে আপনারা একটু আমার সাথে জবান খুলে জিকির করেন। নাজমুল খোলো এগুলা, জবান খুলে আল্লাহ জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ